ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের জিএসটির অবশেষে এক্সামটাও এই ইউনিটের হয়ে গেল। তো এই ইউনিটে তোমাদের কাট মার্ক নিয়ে তোমাদের অনেক টেনশন, ভাইয়া কাট মার্কটা কত হতে পারে, আসলে কাট মার্ক কত হলে আমাদের চান্স হতে পারে, এই নিয়ে তোমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকবে। তোমরা এই ইউটিউবে ওই সেখানে যেখানে পারো ওইখানে পারো সবখানে এই যে কাট মার্ক নিয়ে দৌড়াদৌড়ি থাকবে। তোমাদের এক্সামটা কেমন হয়েছে সেটা ম্যাটার না করে তোমরা উল্টা কাট মার্কের দিকে দৌড়াদৌড়ির মধ্যে ব্যস্ত হয়ে যাবে। তো আমরাও কিছুটা অ্যানালাইসিস করব, যেহেতু মাত্র তোমাদের এক্সামটা শেষ হয়েছে। এক্সাম শেষ হলে এক্সামের কোশ্চান প্যাটার্ন সব কিছু দেখে তারপর এবং গত ইয়ারের সব কিছু বিবেচনা করে আমরা আবার তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা কি করতে পারো। এছাড়া তোমাদের জন্য আমরা কি করব, দেখো তোমরা অনেকে কম নাম্বার পাবা, অনেকে কম আনসার করে আসছো, অনেকে কম নাম্বার পাবা, অনেকে বলবে ভাইয়া 30+ পেলে কি চান্স হয়ে যাবে কি না, অনেকে বলবে ভাইয়া 33 পাবো, অনেকে 40 পাবো বলবে, অনেকে 50, অনেকে 70+। ভাইয়া কি কোন কাজগুলো করতে হবে তোমাদের জিএসটি পরবর্তী ধাপগুলা, সকল ধাপগুলার নিয়েও আমরা আলোচনা করব। তো আজকে ছোটোখাটোভাবে তোমাদেরকে আলোচনা করে দিই জিএসটির যে কাটমার্কটা তোমাদের সেটা নিয়ে আলোচনা করব আমি। তো চলো আগে আমরা জিএসটির ইউনিভার্সিটিগুলো দেখে আসি তোমাদের এই ইউনিটের। দেখো এই ইউনিটের যে টপ ইউনিভার্সিটিগুলো সেগুলোর মধ্যে বরিশাল ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, গোপালগঞ্জ, এইগুলা বেশিরভাগ পটুয়াখালী, যেগুলো হচ্ছে মেনলি হচ্ছে তোমাদের টপ ইউনিভার্সিটি, সেগুলোর জন্য তোমাদের নাম্বারটা একটু বেশি লাগবে। অর্থাৎ নাম্বারটা একটু তোমাদের হচ্ছে যারা হচ্ছে প্রথম দিক দিয়া 70 পাবা, অর্থাৎ 60-70 পাবা, তারা এই সব ইউনিভার্সিটির দিকে চান্স পাওয়া, টপ সাবজেক্টগুলো পাওয়ার চেষ্টা করবে। তবে এটুকু তোমাদের আশা করছি যারা কম নাম্বার পাবা, এবং হচ্ছে এবার তোমাদের কম নাম্বার সেটা কত সেটাও আমরা আস্তে আস্তে বলবো এবং তোমাদের ধীরে ধীরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা আরও অ্যানালাইসিস করব যেন তোমরা কম নাম্বার পেয়েও একটু নিশ্চয়তা থাকতে পারো সেটার জন্য। তো তোমরা যারা কম নাম্বার পাবা রেজাল্টের পর তোমরা কি কাজগুলো করতে হবে, কোন ইউনিভার্সিটি চয়েস দিতে হবে, কোন সাবজেক্টগুলো চয়েস দিতে হবে, যারা একটু বেশি নাম্বার পাবা তারা কোন সাবজেক্টগুলো চয়েস দিতে হবে, কোন সাবজেক্টগুলো চয়েস দিলে তোমাদের বেটার অপশন এবং তাড়াতাড়ি সাবজেক্ট পেয়ে যাবে, সবগুলো নিয়ে বাইরে আলোচনা করব এবং প্রতি বছর তোমাদেরকে আমরা আলোচনা করে যাওয়ার চেষ্টা করি। এবং অনেকে আছে ভাই অনেক পরীক্ষা অনেক খারাপ হয়েছে, আমার চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমার মনে হয় চান্স পাবো না। তো তোমাদের জন্য পরবর্তী ধাপ হচ্ছে তোমরা 7 কলেজ বা কেন্দ্রীয় ইউনিভার্সিটি যেটা, সেটার জন্য তোমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে পারো। সেটার জন্য আমরা প্রতি ইয়ারে তোমাদের হেল্প করে থাকি। সায়েন্সের জন্য আমরা সায়েন্সের জন্য একটা মাত্র মনে ইউনিট যেটা হচ্ছে 7 কলেজে বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখন, যেটা মাত্র আমরা কেমিস্ট্রিওয়ালা তোমাদের কোনো সর্বোচ্চ সহযোগিতা করে থাকি। তো তোমরা যারা চান্স পেতে চাও সেখানেও তোমরা আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো, আমাদের ইমেল দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এটা নিয়ে টাকা নিয়ে তোমাদের কোনো প্যারা নাই, সেটা আমাদের সাথে কথা বললে আমরা প্যারা নাই, এগুলো আসলে এটা কোনো এখন ম্যাটার না। তোমাদের হচ্ছে এখন ম্যাটার হচ্ছে যে তোমরা চান্স পাবা কি না পাবা না সেটা রেজাল্টের পরে দেখা যাবে। তো আমি তোমাদেরকে বলবো হচ্ছে যারা হচ্ছে 40+ পেয়ে থাকবে তারা একটু প্রথম দিক দিয়ে একটু তোমাদের রেজাল্টের আগ পর্যন্ত তোমার মনে হবে 40+ পাবো ভাইয়া, 45+ পাবো, তাহলে তোমরা একটু চিন্তিত হালকা কিছুটা হলেও চিন্তামুক্ত থাকতে পারো। কারণ হচ্ছে কি তোমাদের এই রেঞ্জে যারা থাকে তারা একটু হলো সর্বশেষ হলো চান্স পেয়ে যায়। কিন্তু গত ইয়ারে দেখা গেল গত ইয়ারে 40+-এর নিচেও যায় অনেকে চান্স পেয়েছে অনেক ইউনিভার্সিটিতে। এইবার তোমাদের কি হবে সেটা তো আমরা বলছিলাম, তোমাদের অ্যানালাইসিস করে আমাদের আরও দেখতে হবে। কারণ তোমাদেরকে আমি এখন যদি বলি যারা হচ্ছে তোমরা 33 পাবা তারা চান্স পেয়ে যাবা, যারা 40 পাবা তারা চান্স পেয়ে যাবে, এগুলো একটা বোকামির কাজ। তো আমরা এইভাবে তোমাদেরকে বলবো না, আমরা তোমাদেরকে বলতে চাই যারা ইউনিভার্সিটি ভালো হয়েছে, কোনো জায়গায় চান্স পাওয়া নেই, তোমাদের মনে হয় ভালো হয়েছে, তোমরা এই যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি, তারপরে হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, বরিশাল বিশ্ববিদ্যালয়, এগুলো একটু ফোকাস রাখতে পারো টপ সাবজেক্টগুলোর জন্য। যারা 60-65 পাবা মনে করতেছো তারা এগুলোর জন্য, এবং যারা কম পাবা মনে করতেছো ভাইয়া 40+-এর নিচেও পাবো বা 45+-এর নিচে পাবো, এরকম যারা তারা হচ্ছে লো ক্যাটাগরির বললেও এটা একটাই হবে। কারণ এগুলো হচ্ছে তোমার ইউনিভার্সিটিগুলো মাত্র কিছুদিন আগে হয়েছে, যেমন হচ্ছে কি অনেক ইউনিভার্সিটি, নেত্রকোনা, কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, এরপর আছে অনেকগুলো আছে যেগুলোর মধ্যে তোমাদের সায়েন্সের মাত্র ইউনিট আছে আর কোনো ইউনিট নাই। যেমন জামালপুর আছে, গাজীপুরে সেকেন্ড টাইমাররা যারা মনে হয় অ্যাপ্লাই করতে
করতে পারবা না এবার। তো তোমাদের জিএসটির রেজাল্টের পরে কি করতে হবে সেটা আমরা বলার চেষ্টা করব তোমাদের। তো আমি ফুললি এবার তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, তোমরা যারা 40-45 প্লাস পেয়ে থাকবা তারা একটু দুশ্চিন্তা মুক্ত কিছুটা হলেও থাকতে পারো। আর যারা মনে করছো কোথাও চান্স হবে না তোমার আর 7 কলেজ ছাড়া আর কোনো জায়গা নেই, তাহলে আমাদের সাথে অর্থাৎ আমার সাথে যোগাযোগ করতে পারো। সেটা আমার ফেসবুক পেজে নক দিতে পারো বা আমার ইমেল দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। তাহলে তোমাদেরকে আমরা সর্বোচ্চ যেই পদ্ধতি তুমি পরবর্তী কি করতে পারো না পারতে পারো আমাদের সাথে আলোচনা করতে পারবা। সুন্দরভাবে তোমাদের সাথে আমরা আলোচনা করব। কারণ হচ্ছে আমরা সবসময় তোমাদের এই কেমিস্ট্রিওয়ালা যারা হতাশাগ্রস্ত হয়ে যায় তাদের নিয়ে কাজ করার চেষ্টা করি। প্রতি বছর অনেকে চান্স পাবে না, অনেকে হেরে যাবে, এটাই বাস্তবতা। তো আজকে তোমাদের জন্য শুধু এতটুকু আলোচনা। আমি ধীরে ধীরে কাটমার্ক নিয়ে তোমাদের বলবো এবং কোন ইউনিভার্সিটি কত সিট আছে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারো তোমরা। এবং হচ্ছে কি কাজ করবা সেটা আমি পরবর্তী ধাপগুলোতে বলে দেব। তোমরা যেন ভালো একটা জায়গায় যেতে পারো এবং তোমরা একটা ভালো গাইডলাইন পাবা এই কেমিস্ট্রিওয়ালা থেকে। তো তোমাদের কাটমার্কটা যেটা আমি বলি না এখনও পুরোপুরি, কারণ হচ্ছে কাটমার্ক নিয়ে এখনও যারাই ভিডিও বানাবে সেটা হচ্ছে আসলে ধোঁকাবাজির মতো একটা ভিডিও হবে। কারণ হচ্ছে কি, যদি অনেক ভাইয়ারা অ্যানালাইসিস করবে, যদিও অ্যানালাইসিসের একটু টাইম লাগবে, আমরা অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং কোন ইউনিভার্সিটিতে কয়টা সিটের এবং হচ্ছে কোন সাবজেক্টগুলো টপ সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি তোমাদের করা উচিত অ্যাপ্লাই, সেগুলো নিয়ে আলোচনা করব আমরা অবশ্যই। আর যারা হচ্ছে কোথাও চান্স হবে না মনে করছে, যেটা বারবার বললাম আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এগুলা ম্যাটার করবে না। তোমাদের কিভাবে পরবর্তী ধাপগুলো কি করতে হবে, ভাইয়া হতাশাগ্রস্ত হয়ে গেছি, আমার কোনো আর দিশ কিনারা নেই, এখন আমার কি করা উচিত, অর্থাৎ তোমরা অভিজ্ঞ কাউকে পাচ্ছ না কারোর সাথে যোগাযোগ করতে, তো আমাদের সাথে যোগাযোগ করে আমরা, কারণ আমি অলওয়েজ তোমাদের হেল্প করি। কারণ যারা হতাশাগ্রস্ত হয়ে যায়, হতাশা হবেই অ্যাডমিশনে, হতাশা যারা হবে তারা আমাদের সাথে যোগাযোগ করে। এবং গত ইয়ারও আমার অনেক হতাশাকারী স্টুডেন্ট, এখন হতাশাগ্রস্ত স্টুডেন্ট অনেক ইউনিভার্সিটিতে এবং হচ্ছে 7 কলেজ সব বিভিন্ন বড় সাবজেক্ট নিয়ে, ভালো ভালো সাবজেক্ট নিয়ে মোটামুটি পড়াশোনা করে যাচ্ছে এবং হতাশা হলেও তারা একটা সাবজেক্ট এবং সেকেন্ড টাইম অনেক দিয়ে অনেক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। তো তোমরা মেন্টালি সাপোর্ট যদি প্রয়োজনে আমাদের থেকে নিতে পারো, আমরা হেল্প করব। কারণ হচ্ছে হতাশা অ্যাডমিশনটা এমন একটা প্যারাময়, সেটা আমরা বুঝি, আমরাও দিয়ে আসছি, এই জন্য তোমাদের আমরা হেল্প করার চেষ্টা করব। তো আজকে এতটুকু কথা তোমাদেরকে বললাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হচ্ছে যতই প্যারামুক্ত থাকার চেষ্টা করো, নামাজ পড়ো, দোয়া করো। আর কখন যে কি হয়ে যায় রেজাল্ট কেউ জানে না, তাই আল্লাহর কাছে সাহায্য চাও এবং প্রার্থনা করতে চাও, ইনশাল্লাহ তোমার সফলতা আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কেমিস্ট্রি আল্লাহর সাথে থাকো। তোমাদের জন্য অলওয়েজ হেল্প করে যাব যারা হতাশাগ্রস্ত আছে এবং যারা হচ্ছে কি নিজেদের গাইডলাইন চাচ্ছ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যাডমিশনের সকল তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কেমিস্ট্রিওয়ালা।